সন্তান হওয়ার পর বেশিরভাগ মায়ের ওজন অস্বাভাবিক বেড়ে যায় এবং পেটের চর্বি না কমার আসল রহস্য কী? অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার কারণ হলো মা তখন অস্বাভাবিক খাবার দাবারও খান, মায়ের রেস্টটা খুবই কম হয়, অনেক মায়ের রাত জাগতে হয়। এই যে বিষয়গুলো হয় তখন দেখা গেছে হরমোনটাও ইমব্যালেন্স হয়। মেয়েদের যে সাবকিউটেনাস ফ্যাট অর্থাৎ তলপেটে যে চর্বিটা জমে তার কারণ হলো হরমোনের একটা ইমব্যালেন্স থাকে। মা তখন বাচ্চাকে নিয়ে বিজি থাকে, নিজের জন্য যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি দিতে হয়, নর্মাল আমরা হাঁটার কথা বলে থাকি, এটাও অনেক মা করেন না। ঠিক ওই সময় তাকে কি খেতে হবে এটাও বোঝে না, দেখা যায় ফ্যাটি খাবার বেশি খাচ্ছেন, চিনিযুক্ত খাবার খাচ্ছেন, প্রচুর কার্বোহাইড্রেট খাচ্ছেন, যা অটোমেটিক্যালি ফ্যাটে পরিণত হয় আমাদের শরীরে। প্রয়োজনের অতিরিক্ত যাই কার্বোহাইড্রেট আমরা নেই না কেন, আমরা চিন্তা করি হয়তো বাচ্চার দুধ বেশি পাওয়ার জন্য মা বেশি পরিমাণে খাচ্ছে, আসলে তখন কোন খাবারগুলো খেতে হবে এটি না বুঝে খাওয়ার কারণে তার চর্বিটা জমে যায়। রেস্ট না হওয়া একটা কারণ। থার্ড হলো মায়ের পর্যাপ্ত ঘুম না হওয়া, রাত জাগা, এই কারণগুলোই কিন্তু মায়ের পেটের চর্বি তখন কমতে দেয় না। সো মায়ের পেটের চর্বি কমাতে হলেও মাকে একটা নির্দিষ্ট টাইম, খাবারের পরিমাণ সব কিছু কিন্তু মেনটেন করতে হবে। বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য মাকে কোন খাবারগুলো তালিকায় বেশি রাখতে হবে এটি আগে জানতে হবে। আমরা প্রত্যেকে জানি যে রসালো খাবারে বুকের দুধ বাড়ে, আমরা লিকুইড নিতে বলি, কিন্তু আমাদের দেশে একটা কনসেপ্ট আছে যে ভাত না খেলে হয়তো দুধ হবে না। এই একটা কনসেপ্ট আমাদের সবার মধ্যে আছে। ভাত তো ডেফিনেটলি আপনি খাবেন, সেটাও মাপ মতো হতে হবে। 100 গ্রাম, 125 গ্রাম, 150 গ্রাম হতে পারে, কিন্তু প্রচুর পরিমাণে রাইস খেয়ে ফেলা, যেখানে প্রয়োজন আপনার ডাবল পরিমাণে প্রোটিন খাওয়া, ফ্যাট নেওয়া এবং ভেজিটেবলের সার্ভিংটা বেশি করে নেওয়া। ভেজিটেবলের মধ্যেই আমাদের পানি বেশি থাকে, লাউ, ঝিঙ্গা, চিচিঙ্গা, পটল, চাল কুমড়া, এগুলো যত ঝুলন্ত সবজি সেগুলোতে কিন্তু পানির পরিমাণ বেশি থাকে, যেগুলো আমরা ল্যাকটেটিং অবস্থায় মাকে খেতে বলি। সো মায়ের ওজন না কমা বা পেটের চর্বি না কমার অন্যতম কারণ হলো এই সময়টাতে মার খাদ্যাভ্যাসটা ঠিক না রাখা।